বিষয়টা হলো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকেই আমি সিম্বলিক লজিক নিয়ে একটু রিসার্চ করি, ঘাটাঘাটি করি। এখানে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গাছ, বিরল প্রজাতির গাছ আছে, সেটা হলো কাইজেলিয়া। সে গাছটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটা জানা দরকার। যেটা শুধু বাংলাদেশের দুই একটি গাছের মধ্যে শুধু এই রংপুর প্রাচীনতম কারমাইকেল কলেজেই একটি আছে, সেটা হলো কাইজেলিয়া। এটা একটা ওষুধি গাছ। এটার যতটা আমি জেনেছি, এটার আদি নিবাস আফ্রিকার সেনেগালে। সামনে আমাদের পরীক্ষা, যার কারণে আমরা দেখা যাচ্ছে যারা সবাই বাইরে প্রাইভেট করছি, আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা আমাদের পড়াগুলোকে গুছায় নেওয়ার জন্য সকলে একত্রিত হয়ে যে পড়াগুলো করছি এগুলাই রিভিশন করতেছি। মামুনের সহযোগী আমি। প্রধান শেফ হচ্ছে মামুন, সহকারী শেফ হচ্ছে নাইম। মামুন মাংসের যে সেন উঠছে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ভিডিও মনে কর। নিচে নামা ইয়েগুলো বেশি কই দে। সময় আছে আমি 10 টাকা ব্যাগ মানুষ। আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের উত্তরবঙ্গের উচ্চশিক্ষার বাতিঘর বলা হয় কারমাইকেল কলেজকে। তো কারমাইকেল কলেজ রংপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শতবর্ষীয় এই কলেজটি বৃহত্তর রংপুরের শিক্ষা ও সাহিত্যে ব্যাপক অবদান রেখে আসছে। তাই প্রাচীনতম এই কলেজটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব। এবং আমি কারমাইকেল কলেজের ফিলোসফি ডিপার্টমেন্ট বা দর্শন বিভাগের একজন অধ্যয়নরত ছাত্র। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে বন্ধু বান্ধবীর নিয়ে একটা সৌরভাতে আয়োজন করা হয়েছে, যাচ্ছি সেখানে অংশগ্রহণ করতে। সৌরভাতে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এবং ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, লেটস গো। বাসা থেকে যখন কারমাইকেল কলেজের উদ্দেশ্যে বের হলাম, ঠিক তখনই রাস্তায় দেখতে পেলাম একজন মা তার 2 সন্তানের হাত ধরে এশিয়ান হাইওয়ে পার করে স্কুলে নিয়ে যাচ্ছেন। আমি যখন অটোতে উঠি, হঠাৎ পিছন দিকে কেউ মিষ্টি সুরে নাম ধরে ডাকলো। তারপর দেখতে পেলাম বন্ধু সিয়ামকে। থাক, আমি দেবো না, ফোন দিস আর আমি ফোন দেবো। সে নির্দিষ্ট গন্তব্যে নামলো। আমি রওনা দিলাম রংপুর লালবাগের উদ্দেশ্যে। আপনারা যারা কারমাইকেল কলেজে আসবেন তারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে রংপুর লালবাগে আসবেন। লালবাগের জায়গাটার নাম অনুযায়ী একটা বাঘের মূর্তি তৈরি করা হয়েছে। সেখান থেকে দক্ষিণে কারমাইকেল কলেজের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, এখন আমি আছি কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। ক্যাম্পাস হচ্ছে, আপনি ক্যাম্পাসের ভিতরে যদি যেতে চান বিভিন্ন দিক দিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে একটা রাস্তা, এই দিক দিয়েও যেতে পারবেন। আবার হচ্ছে এই যে এই মানে গাছপালার মাঝখান দিয়েও, অর্থাৎ যেটাকে বৃন্দাবন বলে কারমাইকেল কলেজের, সে জায়গাটাও দিয়ে যেতে পারবেন। আবার এদিক দিয়েও আপনি যেতে পারবেন। তো এদিক দিয়ে যদি যাই, সরাসরি আমি বটতলা বা যে খেলার মাঠ যেদিকে সেদিকে সরাসরি যেতে পারবো। আবার এদিক দিয়ে যদি যান, মাঝখান দিয়ে যদি যান, তাহলে আপনি
প্রশাসনিক ভবনের সামনে যেতে পারবেন, এবং ওই সাইড দিয়ে যদি যান আপনি লাইব্রেরির সামনে যেতে। তো আমি এই রোডটাই বেছে নিলাম, এদিক দিয়ে যাব, কারণ এখানে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গাছ, বিরল প্রজাতির গাছ আছে, সেটা হলো কাইজেলিয়া। সে গাছটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটা জানা দরকার, যেটা শুধু বাংলাদেশের দুই একটি গাছের মধ্যে শুধু এই রংপুর প্রাচীনতম কারমাইকেল কলেজেই একটি আছে, সেটা হলো কাইজেলিয়া। এটা একটা ওষুধি গাছ। এটার যতটা আমি জেনেছি এটার আদি নিবাস আফ্রিকার সেনেগালে। তো বাংলাদেশের এই কারমাইকেল কলেজে এই গাছটি রয়েছে, তো সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। কলেজের প্রধান ফটক দিয়ে প্রায় 500 গজ দক্ষিণে স্বাস্থ্যকেন্দ্রের ঠিক বিপরীতে কাইজেলিয়া গাছটি রয়েছে। গাছটির সাইনবোর্ডের আকুতির সুর যে কোনো মানুষকে থামিয়ে দিবে, বলবে দাঁড়াও প্রতিকবর, আমার নাম কাইজেলিয়া। প্রবল উৎসাহে তার বাকি কথাগুলো মনোযোগ দিলাম। যা বুঝলাম, প্রচণ্ড রকম স্বর্ণলোভী মানুষ যদি কখনো হীরার টুকরো পেয়ে যান, তাহলে তার যেরকম অবস্থা হওয়ার কথা একজন বৃক্ষপ্রেমী ব্যক্তিও কথাগুলো শুনে সেই অনুভূতিটি প্রকাশ করবেন। তার আকুলতা, বেঁচে থাকার চরম আকাঙ্ক্ষা আমার অন্তরে নাড়া দিয়ে উঠল। এতক্ষণে যেটির কথা বললাম সেটি উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের কাইজেলিয়া নামের বৃক্ষের কথা। বিরল প্রজাতির ওষুধি গাছ কাইজেলিয়া। ইতিহাস জানতে ইচ্ছে হলো। সাইনবোর্ডের পরিচিত অংশ পরে যা জানলাম, এর বৈজ্ঞানিক নাম কাইজেলিয়া আফ্রিকানা, গোত্র বিগ্নোনিয়াসিয়া। আফ্রিকা মহাদেশের সেনেগালের দক্ষিণ অঞ্চলে এর আদি নিবাস। আফ্রিকার বাইরে এই বৃক্ষটির অস্তিত্ব খুব বেশি দেখা যায় না। এশিয়া মহাদেশে এ গাছটির সঠিক তত্ত্ব আছে কিনা তা জানা যায়নি। বিলুপ্তির পথে থাকায় সেই কাইজেলিয়া এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে। ফাল্গুনের এই বসন্তকালে গাছের পুরাতন পাতা ঝরে যাওয়ায় কারমাইকেল কলেজের বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তবে বসন্তের শেষের দিকে উদ্ভিদেরা যখন নতুন পাতার জন্ম দিবে, নিজের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাড়িয়ে তুলবে কারমাইকেল কলেজের বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য। উত্তরের অক্সফোর্ড হিসেবে খ্যাত কারমাইকেল কলেজের মূল ভবন সংলগ্ন চোখে পড়বে প্লাস্টার অফ প্যারিসের ধবধবে সাদা প্রলেপ দেয়া সদম্বে দাঁড়ানো ভাস্কর্য প্রজন্ম। রাইফেল হাতে দাঁড়ানো মুক্তিযোদ্ধার কাঁধে একটি শিশুটি পতাকা হাতে নিয়ে যেন এ প্রজন্মের সকলের প্রতিনিধিত্ব করছে, আর যেন চিৎকার করে আহ্বান করছে, এসো সত্যিকারের সোনার বাংলা গড়ি। স্বাধীনতার জন্য কারমাইকেল কলেজের 6 জন শিক্ষক, কর্মচারী ও নির্বাচিত ছাত্র সংসদের ভিপি খন্দকার মোস্তাক এলাহি সহ অসংখ্য স্বাধীনতাকামী মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। তাদের স্মরণে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। (1913 সালে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুর এলে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা প্রধান অনুষ্ঠানেই অত্র অঞ্চলে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হয় গভর্নরকে। তিনি রংপুরের সেই নাগরিক সংবর্ধনায় সকলের অনুরোধের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং জানিয়ে দেন এই কাজে, অর্থাৎ একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠা করতে প্রাথমিক পর্যায়ে 3 লক্ষ টাকার প্রয়োজন হবে। তার অভিমত অনুযায়ী 1913-14 সালে রংপুর জেলা কালেক্টর JN গুপ্ত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয়ভাবে উদ্যোগী হয়ে ওঠেন। কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য তিনি রংপুর অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যক্তি ও শিক্ষা অনুরাগীদের নিয়ে সভা ডাকেন। তার ওই উদ্যোগে সাড়া দিয়ে অর্থ প্রদান করেন শীর্ষস্থানীয় জমিদার বৃন্দ। অর্থ সংগ্রহের জন্য ডাকা সভায় একটি মজার ঘটনা ঘটেছিল। সেদিনের সেই সভায় তৎকালীন দানশীল জমিদার ও বিত্তবান ব্যক্তিবর্গ কে কত টাকা দিবেন তা মুখে বলে অঙ্গীকার করেন এবং কাগজে লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে ট্যাপার জমিদার তার মুখে উচ্চারিত 10,000 টাকা লিখতে গিয়ে টাকার অঙ্কের জায়গায় ভুল করে ডান পাশে একটি শূন্য বেশি বসিয়ে দিয়েছিলেন। ফলে তার টাকার পরিমাণ দাঁড়ায়
1 লক্ষ টাকা। সভা শেষে সকলের লিখিত টাকার অঙ্ক যখন পরে শোনানো হচ্ছিল, তখন ট্যাপার জমিদার অন্নদা মোহন রায় চৌধুরী তার অঙ্গীকারকৃত টাকার অঙ্ক শুনে বিচলিত হয়ে পড়েছিলেন। তবে তিনি কলেজ প্রতিষ্ঠায় অঙ্গীকারকৃত 1 লক্ষ টাকা দান করেছিলেন। তার এ দানকে স্মরণীয় করে রাখতে কারমাইকেল কলেজের প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন দর্শনীয় মূল ভবনের ঠিক মাঝের হল ঘরটির নামকরণ করা হয় তার নাম অনুসারে, অর্থাৎ অন্নদা মোহন হল। কারমাইকেল কলেজের খোলা আকাশের নিচে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর কাছে এক অনন্য অভিজ্ঞতা। বিশাল সবুজ মাঠ, ছায়াঘেরা বৃক্ষরাজি আর দৃষ্টিনন্দন স্থাপত্যের পরিবেশ পড়াশোনার জন্য মনোরম পরিবেশ তৈরি করে। এই ঐতিহ্যবাহী কলেজটির ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী গাছের নিচে, খোলা জায়গা বা লাইব্রেরির সামনের চত্বরে বসে পড়াশোনা করে। বিশেষ করে শীতের সকালে নরম রোদ কিংবা বিকেলের হালকা বাতাসে বসে পড়াশোনা করাটা শিক্ষার্থীদের কাছে বেশ উপভোগ্য হয়। অনেক সময় দলবদ্ধভাবে বসে আলোচনা করা হয়, যা পাঠ্য বিষয় বুঝতে সহায়ক হয়। আপনারা কি সবাই হচ্ছে এখানকার স্টুডেন্ট, মানে কারমাইকেল কলেজের স্টুডেন্ট? মানে এখানে কিভাবে পড়াশোনা করেন যদি একটু বলতেন। আমরা আসলে আমরা অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সামনে আমাদের পরীক্ষা, যার কারণে আমরা দেখা যাচ্ছে যারা সবাই বাইরে প্রাইভেট পড়ছি, আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা আমাদের পড়াগুলোকে গুছায় নেওয়ার জন্য সকলে একত্রিত হয়ে যে পড়াগুলো পড়ছি এগুলাই রিভিশন করতেছি। কলেজ ক্যাম্পাসের লাইব্রেরিটি অনেক সুন্দর। লাইব্রেরির সামনে পড়ে থাকা গাছের লতাপাতা ও ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন একজন মহিলা। কারমাইকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি ক্যান্টিন রয়েছে, যা তাদের খাদ্য ও বিনোদনের চাহিদা পূরণে সহায়তা করে। ক্যান্টিনটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তারা খাবার গ্রহণের পাশাপাশি সহপাঠীদের সঙ্গে সময় কাটাতে পারে। কিন্তু ক্যান্টিনের চলছিল মেরামতের কাজ। কাজে ধরছি, ভাইয়েরা আমাদের খবর দিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আমরা কাজ করতেছি, আরও সময় লাগবে 3-4 দিন। হ্যাঁ, এর মধ্যে আমরা কমপ্লিট করব, মেরামত করে দিয়ে সারি দেবো, এখানে হোস্টেল চালু হবে। থ্যাংক ইউ। প্রথম রমজান মাসে চালু হয়ে যাবে আমাদের ক্যান্টিন। এটি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যারা হোস্টেলে থাকেন বা দূর থেকে আসেন। এবারে দেখুন কলেজের এই ঘরটিকে। বয়সের ভারে বা ঘরটির সংলগ্ন রাস্তার কাজের উন্নয়নের ফলে ঘরটির অর্ধেক মাটির নিচে ডেবে গেছে, কিন্তু তার সৌন্দর্য হারায়নি। এই ঘরটির অভ্যন্তরে ক্যারামবোর্ড, ডাবা, লুডো সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ইনডোর খেলার ব্যবস্থা আছে। পুরাতন দালানকোঠা মানেই অতীতের এক টুকরো ইতিহাস, শক্তি এবং আধ্যাত্মিকতার ধারক, যা শুধু ইট পাথরের কাঠামো নয় বরং সময়ের সাক্ষী। এসব পুরাতন দালানকোঠা বরাবরই আমার মন আকর্ষণ করে, ফেলে দেয় চিন্তা ভাবনার জগতে। এছাড়া মেয়েরা শাড়ি, চুড়ি এবং ছেলেরা পাঞ্জাবি, টি শার্ট, শার্ট, প্যান্ট পরে নিজের বাহ্যিক সৌন্দর্যকে বৃদ্ধি করে। সকালের বা বিকেলের নরম আলোতে ছবি তোলার জন্য অনেকেই আসেন এই জায়গাটায়।
সেই সাথে পুরাতন এই স্থাপত্য সুন্দর বৃদ্ধির পাশাপাশি বাড়িয়ে দেয় উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের সৌন্দর্যকে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে ডিপার্টমেন্টটাতে পড়ি, ফিলোসফি ডিপার্টমেন্ট, সেই ফিলোসফি ডিপার্টমেন্টের সামনেই আর 2 মিনিট হাঁটা লাগবে। আমি যখন প্রথম কারমাইকেল কলেজে আসি, মানে জীবনে প্রথম জন পা রাখি এই ক্যাম্পাসে, তখন আমার চিন্তাভাবনার অনেকটা পরিবর্তন হয়েছিল। তখন আমি ঢাকা ভার্সিটির জন্য, যদি তখন আমি অ্যাপ্লিক্যান্ট ছিলাম, ঢাকা ভার্সিটির জন্য রাত দিন আমি পরিশ্রম করতাম যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। তাই ভাগ্যে ওটা ছিল না। পরবর্তীতে এই প্রাচীনতম কলেজটিতে পড়ার সুযোগ হয়। তো এটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে অনেক স্টুডেন্ট, অর্থাৎ আপনার 30,000-35,000-এর মতো স্টুডেন্ট হবে। আমি একবারে ফিলোসফি ডিপার্টমেন্টের খুব কাছাকাছি জায়গায় আছি। এই যে এটাই সেই ফিলোসফি ডিপার্টমেন্ট। এটা বড় অক্ষরে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, কারমাইকেল কলেজ, রংপুর। বর্তমানে এই কলেজে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস কোর্স, 18টি বিষয়ে স্নাতক সম্মান এবং 17টি বিষয়ে স্নাতকোত্তর ফাইনাল ও 16টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আছে। কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা ক্লাস করার পাশাপাশি ইন কোর্স টেস্ট পরীক্ষা দিয়ে থাকেন এই ক্লাস কক্ষটিতে। এই রুমটিতে আমি একাধিকবার পরীক্ষা দিয়েছিলাম। কারমাইকেল কলেজের খেলার মাঠ কলেজ ক্যাম্পাসের ভিতরেই অবস্থিত এবং খেলার মাঠের মাঝখান দিয়ে একটি প্রধান সড়ক প্রশাসনিক ভবন পর্যন্ত বিস্তৃত। মাঠটি কলেজের ঐতিহ্যের অংশ এবং বহু বছর ধরে শিক্ষার্থীদের শারীরিক চর্চার প্রধান কেন্দ্র। এই মাঠ ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। কলেজের নবনির্মিত এই শতাব্দী ভবনটি ক্যাম্পাসের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। কারমাইকেল কলেজের ক্যাম্পাসের ভিতরের দিকটা খুবই সুন্দর, সবুজ গাছপালার মাঝে প্রাচীন সব ভবন। সেই সাথে এখানে আগত শিক্ষার্থীরা বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড় জমাচ্ছে। ক্যাম্পাসের পড়াশোনার উদ্যোগে বা খেলাধুলার বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যে প্রোগ্রাম থাকে সেগুলোও তারা আয়োজন করে থাকে। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে, মাঝে মাঝে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেকে বিসিএসের প্রাইমারির প্রিপারেশন নিয়ে থাকে। তো এগুলো দেখার পর মানে নিজের যে সংস্কৃতি একটা থাকে, নিজের যে একটা ঐতিহ্য থাকে, শিক্ষা থাকে, এটার প্রতি একটা অনুরাগ চলে আসে, যেটা নিজের চিন্তা ভাবনা, নিজের দৃষ্টিভঙ্গি সবকিছুই পরিবর্তন ঘটাতে সাহায্য করে। তাই সুন্দর দৃষ্টিভঙ্গি মানুষের জীবনের সুফল বয়ে আনে। আমরা চিন্তা ভাবনা পরিবর্তন ঘটাবো, সব কিছুকে পজিটিভ হিসাবে নিব এবং ইতিবাচক যে দিকগুলো থাকে সেগুলোতে বেশি যাওয়ার চেষ্টা করব। তো আমি মনে করি এই কারমাইকেল কলেজ বাংলাদেশের রংপুর বিভাগের একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটা বৃহত্তর রংপুরের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্যে ব্যাপক অবদান রেখে আসছে। এখান থেকে অনেকেই পড়াশোনা শেষ করে দেশের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতেছে। তো এবারে যে জায়গাটা সেটা হলো যে এটা কারমাইকেল কলেজের একবারেই দক্ষিণ সাইডে, এটা পুকুর পাড়।
এই জায়গাটা আসলে নিজেদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কারণ হচ্ছে যে এখানে প্রাচীন দুটা বট গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে এই যে বট গাছ যেটা আছে, বট গাছটা অনেক বছর আগের। আবার ওইদিকেও একটা বট গাছ আছে, এটা হচ্ছে অনেক বছর আগের বট গাছ। এমএজি ওসমানী ছাত্রাবাস, একদম নির্জন নীরবতা, ভিতরে কাউকে খোঁজার চেষ্টা করলাম। আচ্ছা, এই হোস্টেলটি কি ছাত্ররা থাকে না? না না, এটা পড়ে আছে এমনিতেই, হ্যাঁ এমনিতে থাকে না কেন? বর্তমানে এটা স্বাস্থ্য অনেক কাজ আছে, ও ভাঙ্গা চলে নাকি? ভাঙাচোরা। থাকার মতো অবস্থা না। থাকার মতো অবস্থা না। ও, আপনি এখানে কি হিসাবে আছেন? এখানে গার্ড হিসেবে আছে। সিকিউরিটি গার্ড হিসেবে আছেন। ও, এটা কি ভাঙবে নাকি এটাকে আবার নতুন করে মেরামত এখন করবে? সেটা কর্তৃপক্ষই জানে, কলেজ জানে। আমাদের এখানে ডিউটি রাখছে, আমরা এখন ডিউটি করতেছি, ভাড়া দিচ্ছি। ও, এর আগে লাস্ট কবে এখানে ছাত্ররা ছিল? 10 সাল পর্যন্ত 2010 সালে এখানে ছাত্ররা ছিল, পরবর্তী আর থাকা হয়নি। তখন থেকে এটা এরকম ফাঁকা অবস্থায় পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম। কথা বলে জানতে পারলাম এই ছাত্রাবাস থাকার উপযোগী না হওয়ায় কোনো ছাত্ররা এখানে থাকেন না। বন্ধুরা, কারমাইকেল কলেজ ক্যাম্পাসে আমাদের ডিপার্টমেন্টের বন্ধু মাসুদ লিমন তার সিম্বলিক লজিক সাবজেক্টটি যেসব শিক্ষার্থীদের পড়াতো তাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে চড়ুই ভাতি। যাচ্ছি সেই চড়ুই ভাতিতে অংশগ্রহণ করতে। তবে বন্ধু মাসুদ লিমন কিভাবে সিম্বলিক লজিক সাবজেক্টটি আয়ত্তে এনেছে শুনবো তার মুখ থেকেই। সিম্বলিক লজিকটা কিভাবে সাহায্য করেছিস সেকেন্ড ইয়ারে, আর হচ্ছে থার্ড ইয়ারে এসে আমাদেরকে যে পড়াচ্ছিস, এই প্ল্যানটা কি তোর আগে থেকেই ছিল? বিষয়টা হলো, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকেই আমি সিম্বলিক লজিক নিয়ে একটু রিসার্চ করি, ঘাটাঘাটি করি। তো আমি সেকেন্ড ইয়ারে থাকতেই সিম্বলিক লজিকটা শেষ করছিলাম। তারপরে থার্ড ইয়ারে যখন উঠি, থার্ড ইয়ারে ওঠার পর ক্লাস যখন হয়, তখন সারা যখন ক্লাস করায় সিম্বলিক লজিকের উপর, তো আমি আগে ভাগে এগুলো পারি। তো ফ্রেন্ডরা, আমার অনেক কজন ফ্রেন্ড বলে যে বুঝাই নিতে চায়, বুঝাই দিতে সবাই অনেক খুশি যে আমার বুঝানোর ধরন নাকি অনেক ভালো। তারপর থেকে ধীরে ধীরে পড়ানো, সবাই রিকোয়েস্ট করে যে আমাদের পড়া। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেক স্টুডেন্ট আমার থার্ড ইয়ার থাকা অবস্থায় আমার প্রায় 70 জনের মতো স্টুডেন্ট আছে আমাদের ব্যাচে। হ্যাঁ, থার্ড ইয়ারের এই ব্যাচ বলতে এখানে কারমাইকেল কলেজের আছে, সরকারি কলেজের আছে, চারবার বেগম রোকেয়া কলেজের স্টুডেন্ট আছে, পীরগাছা কলেজের স্টুডেন্ট আছে, আবার পীরগঞ্জ কলেজের স্টুডেন্ট আছে। তো সব মিলে আর কি প্রায় থার্ড ইয়ারে থাকা অবস্থায় 70 প্লাস হবে স্টুডেন্ট আমার। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকের উপস্থিতিতে একটা চড়ুই ভাতির আয়োজন করছি। অনেকে উপস্থিত হয়েছে, আরো আসতেছে। আশা করতেছি অনেক সুন্দর একটা প্রোগ্রাম হবে আমাদের। ফ্রেন্ড মাসুদুল লিমন, সে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরই ফ্রেন্ড। আসলে সে চিন্তাভাবনা যেটা শুনলেন আপনারা, চিন্তাভাবনা এরকম চিন্তাভাবনা আছে। সচরাচর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে চিন্তাভাবনা করতো যে পরবর্তী ক্লাসে যে কি পড়বো না পড়বো, সেই পড়াশোনা আগে থেকে সাহায্য করতেন, সেই বিষয়টা সে করেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে সহযোগিতা করেছে, মানে এই সাবজেক্টটা প্রায় 50 থেকে 70 জনকে পড়াইছে। সেই উপলক্ষে আমাদের ডিপার্টমেন্ট থেকে এখানে একটা সুন্দর একটা চড়ুই ভাতি আয়োজন করা হয়েছে। এখানে আমরা 30 থেকে 35 জন এই চড়ুই ভাতিতে অ্যাটেন্ড করব। আর এই চড়ুই ভাতি সে সহ, মানে তার উদ্যোগেই এটা, তাকে আমরা মন থেকে রেসপেক্ট করি। এবং সে আমাদের নট অনলি ফ্রেন্ড, সে অ্যাজ এ টিচার হিসাবে আমাদের ডিপার্টমেন্টে আছে। তাই চড়ুই ভাতি হলো বাঙালিদের এক ধরনের আনন্দ উৎসব বা বনভোজন, যেখানে বন্ধুবান্ধব বা সহপাঠীরা দল বেঁধে প্রকৃতির মাঝে রান্না করে খাওয়া দাওয়া ও আনন্দ করা।
সাধারণত শীতকালে বা বিশেষ উপলক্ষে খোলা জায়গায় যেমন নদীর ধারে, বনে, পার্কে বা গ্রামের কোনো মাঠে এই আয়োজন করা হয়। আর আমাদের জরুরিভাবে আয়োজন করা হয়েছে কারমাইকেল কলেজের বটতলার পিছনে সবুজ গাছপালা ও প্রাচীন একটি ভবন সংলগ্ন স্থানে, যেটা খুবই সুন্দর। এতে সাধারণত সবাই মিলে রান্নার আয়োজন করা হয় এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে। মজার ব্যাপার হলো এটি এক ধরনের দলবদ্ধ আনন্দ যাত্রা, যেখানে খাবারের পাশাপাশি খেলাধুলা, গান, আড্ডা ও মজার গল্প থাকে, যা সত্যি অসাধারণ। মামুনের সহযোগী আমি। প্রধান শেফ হচ্ছে মামুন, সহকারী শেফ হচ্ছে নাইম। মামুন মাংসের যে সেন উঠছে, আমার আর এই যে সহকারী হওয়ার কথা শান্ত সে জায়গায় আর সহকারী আমি, ঠিক আছে। রান্নার কাজে ছেলে মেয়ে উভয় আমরা সাহায্য করছি। রান্নার ফাঁকে ফাঁকে চলছে গানের তালে তালে নৃত্য। কি সুন্দর আয়োজন, পরিবেশ কত সুন্দর, সবার বন্ধুসুলভ মন মানসিকতা, সত্যিই আমি মুগ্ধ হয়েছি। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ভিডিও মনে করি। নিচে নামা ইয়েগুলো পুরোটা হৃদয় ধর না, সালাদ টালাদ দে, দাঁড়িয়ে আছি। এটা তো উঠাও, এটা তো উঠাও। সালাদ সালাদ যেটা আছে সেইটা দে তুই। সালাদ কোথায়? কেমন লাগলো? কেরে সালাদ কাটছে? এই কি ওয়াটার ধর না, এটা ধর না। আমন এটা ধর। হ্যাঁ? এটা কি ধর? আরে ডাল দেই যায়নি। সালাদ গুলো দে। দিবো তো দেয়নি ভাই। দাও অথচ আর কিছু নাই ভাই, ধীরে সুস্থ দাও। আরে ভাতই তো দেয় নাই তাহলে। বাকি রাখতে নেই। কি অসাতে? হ্যাঁ শান্ত। আমি আসলে চুক্তি কনফার্ম করতে। মোটা চুক্তি কনফার্ম করতে। আরে নেবো রে বাবা, দিদা এই সাইড থেকে ডিম দে। আস্তে আর আমি একটু পানি ভাত বেশি করে দে। সবাই আছে আমি 10 টাকা পাই মানুষ। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই গানের তালে তালে নৃত্য, র্যাফেল ড্র, খেলাধুলা আর আড্ডায়।